নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু অনেক কাজকর্মই থাকে। তো কিছু কাজকর্ম কিন্তু যদি একটু ট্রিক্স সহকারে বা বুদ্ধি খাটিয়ে আমরা করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কাজগুলো করতে অনেকটাই সুবিধে হবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি প্রথম টিপস। দেখো বন্ধুরা, ফোন বা অন্য সমস্ত চার্জ দেওয়ার পাশাপাশি আমরা কিন্তু স্মার্ট ঘড়িগুলোতেও কিন্তু আমরা চার্জ দিই। তো চার্জ দেওয়ার ক্ষেত্রে কি হয়, দেখো এই যে নর্মালি কিন্তু আমরা এরকমভাবেই চার্জ দিয়ে থাকি, তাই না? চার্জারের সাথে তারটাকে কানেক্ট করে তারপরে এইভাবেই সুইচটা দিয়ে চার্জ দিই। তো মেন সমস্যাটা হচ্ছে রাখার। দেখো আমার এই চার্জারের অ্যাডাপ্টারটা একটু চওড়া, তাই রাখা যাচ্ছে। এরকম অনেক অ্যাডাপ্টার আছে কিন্তু জায়গাটা কম, রাখা যায় না এই ঘড়িটা। তো তার ফলে কি হয়, বাচ্চারা টানাটানি করতে গিয়ে হয়তো তারটা হাত লেগে পড়ে গেল, টান লেগে তখন ঘড়িটা পড়ে কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। শুধু বাচ্চাদের না বন্ধুরা, বড়দেরও কিন্তু হতে পারে। তাই তোমাদের একটা দারুণ আইডিয়া আজকে দেখাচ্ছি। দেখো আমি কিভাবে তারটাকে ঢুকিয়ে নিয়েছি ঘড়ির যে ফাঁকা জায়গাটা, তার মধ্যে কিন্তু আমি তারটাকে ঢুকিয়ে তারপর ওটাকে গুজে দিলাম অ্যাডাপ্টারের মধ্যে। এইবারে দেখো এইটাকে এবার আমি ঝুলিয়ে দিচ্ছি। এইবারে যেই দিকটা দিয়ে চার্জ দেওয়ার দিয়ে আমি সুইচটা কিন্তু অন করে দিলাম। দেখো এতে কিন্তু ঘড়িটা কোনোভাবেই পড়ে যাওয়ার সম্ভাবনা নেই, পড়ে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। নিশ্চিন্তে কিন্তু তোমরা এটা ঘন্টার পর ঘন্টা চার্জ দিতে পারবে। মানে পড়ে গেল নাকি কেউ কারো হাত লেগে এই টেনশানেও কিন্তু আর থাকতে হবে না। নিশ্চিন্তে কিন্তু তোমরা ঘড়িটাকে চার্জ দিয়ে অন্য বাকি সব কাজ করতে পারবে। হলো না বন্ধুরা দারুণ একটা ট্রিক্স? ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও। চলো পরবর্তী টিপসটি শুরু করা যাক। দ্বিতীয় টিপস, দেখো বন্ধুরা, এরকম গ্যাস ওভেন তো প্রত্যেকের বাড়িতেই রয়েছে। আমরা যখন এই গ্যাস ওভেনটাকে, এই বার্নারটাকে পরিষ্কার করি, তো আমরা কিন্তু মোটামুটি সার্ফ, সাবান বা ভিম লিকুইড জেল এগুলো দিয়েই পরিষ্কার করে থাকি। তো পরিষ্কার করা হয়ে যাওয়ার পরেও কিন্তু সপ্তাহে 1 দিন বা 2 দিন যদি এই কাজটা করে নিতে পারো তাহলে কিন্তু এই বার্নারের যে নিজস্ব একটা গ্লেজ সেটা কিন্তু বজায় থাকবে। দেখো সার্ফ সাবান দিয়ে ঘষাঘষি মাঝামাঝি করতে গিয়ে কিন্তু এটার মধ্যে স্ক্র্যাচও পড়ে যায় আর এটার যে নিজস্ব একটা গ্লেজ সেটা কিন্তু চলে যায়, রুক্ষ রুক্ষ হয়ে যায়। তো নতুন ভাবটা বজায় থাকার জন্য এই যে ভেজলিন যে রয়েছে, এরকম ইউজ করা ভেজলিন দিতে পারো, খুব বেশি লাগবে না, যেটা খরচ হবে। এছাড়াও ডেট এক্সপায়ার হয়ে যাওয়া ভেজলিনগুলো ফেলে না দিয়ে বন্ধুরা রেখে এরকম যে অয়েলি যেগুলো ওপরটা গ্লাস যে সমস্ত জিনিস আছে সেগুলো কিন্তু তোমরা পরিষ্কার করতে পারবে। শুধু এই বার্নারের ওপরটাই, মানে কাচের অংশটাই নয়, মাইক্রোওভেনের যে ওপরে ডোরটা থাকে যেটাতে কাচের অংশটা, সেটাতেও কিন্তু তোমরা ভেজলিন দিয়ে একটু প্রথমে ডলে নেবে। তারপরে যে দেখো আমি একটা শুকনো কিচেন টাওয়াল নিয়ে নিয়েছি, একেবারেই শুকনো দিয়ে করতে হবে, তাহলেই কিন্তু দেখবে একেবারেই চকচকে ঝকঝকে হয়ে যাবে। তো এতে করে কি হবে, এর যে মসৃণতা, একটা তেল তেল ভাব সেটা বজায় থাকবে। তো তোমরা কিন্তু সপ্তাহে 1 থেকে 2 দিন এরকম ভেজলিন দিয়ে সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিতেই পারো, তাতে দেখবে জিনিসটাও ভালো থাকবে। প্রথমে একটু ভেজা কাপড় দিয়ে ডলে নেবে, তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে গেল। তো দেখবে এরকম কিন্তু টুকিটাকি জিনিস যদি তোমরা একটু ট্রিক্স সহকারে কাজগুলো করো তাহলে কিন্তু ঘরের প্রত্যেকটা জিনিসই একেবারে ঝকঝকে তকতকে থাকবে। বন্ধুরা ছোট্ট একটি টিপস ছিল, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও। পরবর্তী টিপসে চলে যাচ্ছি। 3 নাম্বার টিপস, দেখো বন্ধুরা, এরকম পুরনো কম্বল কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি রয়েছে। একটা টাইমে হয়তো আমরা কাউকে দিয়ে দিই বা ফেলে দিই, এরকম হয়। তো আজকে যেই দারুণ ট্রিক্সটা তোমাদের দেখাবো, তোমাদের আর কিন্তু পুরনো হয়ে গেলেও কম্বল ফেলে দিতে ইচ্ছে করবে না, সেটা কিন্তু সারা জীবন তোমাদের কাছে রেখে দিতে পারো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই কম্বলটার মোটামুটি কালারটা ডিসকালার হয়েছে কিন্তু ছিঁড়ে যায়নি, পুরোটাই ভালো রয়েছে। কালারটা হালকা একটু ফেড হয়ে গেছে, তো সেটা ইউজ করছি, তো ফেলে তো দেবো না। চলো সেটা দিয়ে কি কাজ করব আজকে তোমাদেরকে দেখাই। আমি এটাকে আগে সুন্দর করে ছোট্ট করে ফোল্ড করে নিয়েছি।
আর দেখো একটা নিয়ে নিয়েছি বালিশের কভার, মাথার যে বালিশ সেই বালিশের কভার নিয়ে নিয়েছি। তো বুঝতেই পারছো এবারে, তো এই কভারটার মধ্যে আমি কিন্তু কম্বলটাকে খুব সুন্দর করে পাট করে ঢুকিয়ে দেব। তার ফলে কিন্তু খুব সুন্দর একটা সফট বালিশ তৈরি হয়ে যাবে। কেউ এটা না খুললে দেখে বুঝবেই না যে এটা কিন্তু এক বালিশ না, একটা কম্বল দিয়ে বালিশটাকে তৈরি করা হয়েছে। অনেকেরই দেখবে বালিশে মানে তুলোর বালিশে শুলে কিন্তু ঘাড়ে ব্যথা হয়। এই সমস্যা কিন্তু প্রায় প্রত্যেকের ঘরেই আছে কারোর না কারোর। তো এরকম কম্বলের মধ্যে যদি শো দেখবে তাহলে কিন্তু ঘাড়ে ব্যথা একেবারেই হবে না বা অনেকটাই কম হবে। এছাড়াও ধরো বাড়িতে গেস্ট আসলো, প্রচুর বালিশ লাগবে, এত বালিশ তো দেওয়া সম্ভব না, থাকেও না কারোর বাড়িতে এক্সট্রা, তখন কিন্তু এরকম পুরনো কম্বল দিয়ে তোমরা বালিশ তৈরি করে দিতে পারো। দেখো যেরকম উঁচুও না নিচুও না, মিডিয়াম একটা সাইজের বালিশ হয়েছে। আর সবথেকে বড় কথা এত সুন্দর সফট, সেটাতে কিন্তু শুতেও বেশ আরাম লাগবে। শুধু বড়দেরই না বন্ধুরা, বাচ্চাদেরও কিন্তু তোমরা এরকম বালিশ বানিয়ে দিতে পারো, তাতে কিন্তু ওদের বেশ আনন্দও লাগবে আর ওরা কিন্তু এটাতে শুতেও বেশ পছন্দ করবে। ভালো লাগলে বন্ধুরা লাইক করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি। দেখো এই কম্বল দিয়ে আমরা আর কি কাজ করতে পারি, প্রচুর কাজ হয়। তার থেকে মাত্র দুটো তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, না হলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই না? তো দেখো এটাকে আমি এবার তখন আগেরটাকে আমি মাথার বালিশ হিসাবে ফোল্ড করে নিয়েছিলাম, এইবারে আমি একটু রোল করে নেব, ঠিক লম্বালম্বি করে ভাঁজ করে নেব। তো কেন করছি দেখতে থাকো বন্ধুরা। এবারে দেখো আমি লম্বা করে ভাঁজ করে নিয়ে এটাকে কি কাজে লাগাবো চলো তোমাদেরকে দেখাই। পাশ বালিশের যে কভার রয়েছে সেই কভারের মধ্যে এই যে বুঝতেই পারছো ঠিক কোল বালিশের আকৃতি করে আমি এটাকে ভাঁজ করে নিয়েছি। কোল বালিশের ওয়ারের মধ্যে আমি কিন্তু এটাকে ঢুকিয়ে দেব কম্বলটাকে, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে একটা কোল বালিশ। কোল বালিশ দেখবে পাশ বালিশগুলো যে হয়, মাথার বালিশ সাপ্লাই দেয়া গেলেও পাশ বালিশ কিন্তু দেয়া যায় না, এগুলো হাতে গোনাই কয়েকটা থাকে। কিন্তু পাশ বালিশে শোয়ার অভ্যাস দেখবে অনেকেরই থাকে, বাড়িতে ছোট ছোট বাচ্চারা থাকলেও কিন্তু কাড়াকাড়ি লেগে যায় পাশ বালিশ নিয়ে। তো তোমরা কিন্তু বাড়িতে এরকম হঠাৎ কোনো বাচ্চা চলে এলে তাদেরকে কিন্তু এরকম করে তৈরি করে দিতে পারো, তাতে দেখবে অনেকটাই হেল্প হবে আর বাচ্চাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা এরকমভাবে পুরনো কম্বল বা ছেঁড়া কম্বল ছিঁড়েও যদি যায় সেগুলো ফেলে না দিয়ে বালিশের মধ্যে ওয়ারের মধ্যে ঢুকিয়ে দিয়ে তোমরা কিন্তু পাশ বালিশ মাথার বালিশ সব বানিয়ে নিতে পারো। তারপরে মুখটাকে বেঁধে দিলেই কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আজকের ভিডিওর কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে বা কাজের মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যারা আমার ভিডিওতে নতুন, প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকের হেল্প হয়। কমেন্ট করো, লাইক করো। আজকের মতন এই পর্যন্তই, পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। আজকের মতন এই পর্যন্তই।